হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে একটি লিড জেনারেশন লাইভ প্রজেক্ট শেয়ার করব। এই ভিডিওতে আমরা দেখব যে এই কাজটা আমরা কিভাবে পেয়েছিলাম, আমাদের প্রজেক্টের বাজেট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমাদের কতগুলো লিড আমাদের বের করতে হবে, আমাদের ডিউরেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টসটা কী, এবং এই রিকোয়ারমেন্টসটা আসলে কিভাবে আমরা কাজটা করলাম। এবং এই ধরনের রিকোয়ারমেন্ট যখন আপনি পাবেন, তো আমার মনে হয় এই ধরনের টিউটোরিয়ালস দেখলে আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। অলরেডি আমার একটা প্লেলিস্ট আছে, আপনারা প্লেলিস্টে ভিডিওগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। আশা করি লিড জেনারেশন নিয়ে আপনাদের আর কোনো ভয় থাকবে না। সো আমি এখন আছি অর্ডার ডিটেলস পেজে, অ্যান্ড আপনারা বাজেটটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা বাজেট, তাই না? $5। বাট একজন ফ্রিল্যান্সারের সুখের অনুভূতি কি যখন সে এই ঠিক $5 একটি অর্ডার সে পায়। সো আমার জীবনে প্রথম অর্ডারটি ছিল $5। তো এই $5 দেখে আসলে কখনো ছোট মনে করি না, এবং $5 কাজ আসলে যে আমি করি না বা করব না, এই ধরনের মেন্টালিটি নিয়েও আসলে বাইরের সাথে কথা বলি না। অনেক ফ্রিল্যান্সার আছে যে আপনারা বাইরের সাথে আসলে $5 কাজ করতে চান না। সেটি হচ্ছে আপনার থিওরি। আমার থিওরি আসলে এইভাবে কাজ করে না। কাজ তো কাজই। সো আমি সেটা $5 হোক, $10 হোক, বা $100 বা 1000 হোয়াট এভার। সো আমার কাছে কাজ আসলে কাজটা যদি আমি পারি তাহলে কাজটা নিয়ে নিই। $5 এই প্রজেক্টটি আমাদেরকে ডিউরেশন ছিল 3 days, অ্যান্ড আমাদেরকে অনলি 50 লিডস বের করতে হবে, মানে 50টা লিড আমাকে বের করতে হবে। অ্যান্ড আমাদের অর্ডারটি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ডেলিভার্ড, মানে আমরা এটা ডেলিভার করে দিয়েছি, বাট বাইরে এখন অ্যাকসেপ্ট করেনি। সো যাই হোক, আমরা দেখে আসি যে অর্ডারটা আমরা কীভাবে পেয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে এখানে অর্ডারটি প্রেস করেছে 11 এপ্রিল, অ্যান্ড ভোর হচ্ছে 4:09 AM প্লেস করেছে, অ্যান্ড এটা হচ্ছে প্রমোটেড। সো আমি যদি এখানে মাউসের কার্সারটা রাখি তাহলে আপনারা এটা পড়তে পারবেন। এটা ক্লিক করছে এবং ফাইনালি সে কিন্তু অর্ডার প্রেস করছে। বাট এটা কিন্তু আমাকে কিন্তু বাইরে আসলে কোনো ধরনের ইনবক্স করে নাই, মানে অর্ডার করার পূর্বে জাস্ট সরাসরি সে প্রমোটেড গিগে সে অর্ডারটা প্রেস করেছে। অ্যান্ড এখানে আপনারা রিকোয়ারমেন্টস দেখতে পাচ্ছেন। তো আমরা রিকোয়ারমেন্টসটা হচ্ছে রিকোয়ারমেন্টস পেজ থেকেই দেখব, কারণ রিকোয়ারমেন্টস আর জানতে পারলে আপনারা অনেকেই এই ধরনের কাজগুলো স্যাম্পল করতে পারবেন। এটা আপনাদের জন্য ভালো, মার্কেট প্লেসে একটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার। আর যারা আসলে কনফিউশনে থাকবেন যে কিভাবে কাজটা করব, ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে একটা লিড বের করে দেখাবো বা সার্চ করে দেখাবো যে কিভাবে আপনারা আসলে এই সার্চটা করবেন। সো আপনারা যখন গিগ ক্রিয়েট করেন তখন আপনারা এই 3টা অপশন কিন্তু পেয়ে থাকেন। এটা কিন্তু ফাইবার থেকে অটোমেটিক দেওয়া থাকে। সো এইখানে আসলে এই যে অ্যান্সারগুলো দিয়েছে এগুলো হচ্ছে বায়ার দিয়েছে। ওকে, এগুলো বায়ার দিয়েছে। তো এইগুলো হচ্ছে কোশ্চেন, এগুলো হচ্ছে অ্যান্সার। এগুলো আমি কিছুই সেট করিনি, এটা অটোমেটিক সেট ছিল। আমি যেটা সেট করেছিলাম এটা হচ্ছে এই যে, এটা আপনারা সবাই জানেন, বাট নতুন যারা আছেন তারা জানেন না। তো এটা আমি সেট করেছিলাম, অ্যান্ড এখানে কিন্তু বায়ার রিকোয়ারমেন্টসটা দিয়েছে। তো বায়ার আমাদেরকে কী রিকোয়ারমেন্টস দিয়েছে? বায়ার রিকোয়ারমেন্টস দিয়েছে টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে পার্সোনাল ফিটনেস ট্রেনার্স, অর্থাৎ পার্সোনাল যে ফিটনেস ট্রেনার আছে এটা হচ্ছে তার ইন্ডাস্ট্রি, মানে ফিটনেস ট্রেনার হচ্ছে ইন্ডাস্ট্রি। লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। টার্গেটেড পার্সন হচ্ছে সিও অ্যান্ড ওনার, যে কোনো একজনকে দিলেই হবে। আর নিচে এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, নো লিডস ইন, এটা হচ্ছে হাউস্টন, তারপর অস্টিন, স্যান অ্যান্টোনিও, ডালাস। তো এখানে টোটাল 1 2 3 4 4টায় যে সিটি আছে এইটা থেকে অলরেডি সে লিড কালেক্ট করে ফেলছে। এখানে বলছে উই অলরেডি হিট দিস লিডস, মানে এই সিটি থেকে। তো এইগুলো বাদে, মানে এই সিটিগুলো বাদে ইউএসের অন্যান্য যে স্টেট সিটি আছে সেখান থেকে আমরা আসলে লিডগুলো নিতে পারবো। সো আই থিঙ্ক আপনারা রিকোয়ারমেন্টসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে যারা ফিটনেস ট্রেনার আছে, এবং বিশেষ করে পার্সোনাল ফিটনেস ট্রেনার। লোকেশন হচ্ছে ইউএসএ, টার্গেটেড পার্সন সিও ওনার। আর এই যে সিটিগুলো আছে এখান থেকে আমরা নিতে পারবো না, এখান থেকে অলরেডি বায়ার নিয়েছে। সো 50টা লিড বের করা আমাদের জন্য খুবই সহজ, কারণ হচ্ছে এই ধরনের ইন্ডাস্ট্রি এবং এই ধরনের লোকেশন এখানে আসলে আমাদের লিডসের ভান্ডার বলে থাকি আমি। তো আমরা এখন দেখবো আসলে যে এই কাজটা আমরা কীভাবে করতে পারি। তো আমি আসলে কোনো স্প্রেডশিট ক্রিয়েট করব না, কারণ অলরেডি আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন তারা জানেন কিভাবে এগুলো করতে হয়। তো আমি জাস্ট যারা হচ্ছে আপনারা এটা কিভাবে সার্চ করবেন, এটা আপনাদের কনফিউশন থাকে অনেকেরই। তো এইটা আমি দেখাবো যে কিভাবে আপনারা সার্চ করবেন, খুব ইজিলি আমি দেখাবো গুগলে কিভাবে সার্চ করবেন। আর পরবর্তী যে ধাপগুলো, আপনারা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করবেন, তারপরে বিভিন্ন টুলস আছে যে টুলসের মাধ্যমে আপনি হচ্ছে এই লিডগুলো কালেক্ট করতে পারবেন, কারণ ইমেল বের করতে গেলে আমাদের টুলস ব্যবহার করতে হয়। সো আমি এখন আপনাদেরকে সার্চ করে দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের লিডসগুলো সার্চ করবেন। ওকে, অলরাইট। সো আমি গুগলে একটি সার্চ স্ট্রিং আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা সার্চ করে রেখেছি আপনাদের জন্য। সো আমি এখানে আসলে সার্চটা কি দিয়েছি, পার্সোনাল ফিটনেস ট্রেনার, এটা আমাদের কিওয়ার্ড ছিল। তারপর হচ্ছে ওনার, তারপর হচ্ছে লিঙ্কডইন ইন, কোথায়? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউএসএ। আমি শুধুমাত্র ইউএসএ দিতে পারতাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি স্টেট বাই স্টেট বা সিটি বাই সিটি আমি যেতে পারি। এটা আমাদের জন্য সুবিধা। এটা আমি অলওয়েজ আপনাদেরকে বলে থাকি যে আপনারা যখন কোনো কান্ট্রিতে সার্চ করবেন সরাসরি কান্ট্রি নামটা দিবেন না। এখানে আপনারা বড় বড় যে সিটি থাকে, স্টেট থাকে,
ওই নামটা দিবেন, তাহলে আপনার জন্য লিডস পেতে সুবিধা হবে এবং আপনার একটা আইডিয়া চলে আসবে যে আসলে এই কান্ট্রিতে এই সিটিতে কী ধরনের লিডস আছে। তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন একটা সার্চ আমি করেছি এখানে, এবং কিওয়ার্ড, তারপরে ওনার, লিঙ্কডইন ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ। আপনারা আপনাদের মতো করে সার্চ করতে পারেন। ওকে, এটা জাস্ট আমি কিভাবে সার্চটা দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু স্পন্সর্ড, তো এইগুলো আসলে আমাদের কাজে লাগবে না। আমাদের কাজে লাগবে হচ্ছে এই যে লিঙ্কডইন দেখতে পাচ্ছেন, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন 59 রেজাল্টস এখানে চলে আসছে ক্যালিফোর্নিয়াতে। সো ক্যালিফোর্নিয়াতে আসলে অনেক ফিটনেস ট্রেনার আছে, ওনার আছে, মালিক আছে, তাই না? তো এখানে জাস্ট 59 দেখাচ্ছে এই একটা সার্চের কারণে। এখন আমি যদি অন্যভাবে সার্চ দিই তাহলে আবার অন্যভাবে এখানে কিন্তু চলে আসবে। এটা হচ্ছে কিওয়ার্ডস এভরিওয়্যার। সো এই টুলসের কারণে কিছু সাজেস্টেড রিলেটেড কিওয়ার্ড আমাকে সাজেস্ট করে, যেমনটা এখানে সাজেস্ট করছে পার্সোনাল ট্রেনার, লিঙ্কডইন প্রোফাইল। সো আমি এরপরে যেটা করতে পারি, আমি এটা সার্চ করে দেখাবো আপনাদেরকে, এটা থাক। সো এখানে আমরা 59 পেয়ে যাচ্ছি, তাই না? তো আমার হচ্ছে শুধুমাত্র 50টা দরকার। সো যদি আমার 100টা হতো তাহলে কি হতো? তাহলে আমি অন্য একটা এখানে সিটি দিতাম, ক্যালিফোর্নিয়ার জায়গায় অন্য একটা স্টেট দিতাম, ওয়াশিংটন দিতাম, বা নিউ জার্সি দিতাম, বা ফ্লোরিডা দিতাম, না, যে কোনো একটা স্টেট আমি এখানে দিতাম। অ্যান্ড এখানে যারা দেখতে পাচ্ছেন এরা মোটামুটি সবাই তাদের প্রোফাইলটা হচ্ছে ওনার, এই যে চলে আসছে ওনার। এরপরে কিন্তু আমাদের সিও আছে, আমি এই ওনারের জায়গায় সিও দিব। আমি এখন সিইও এটা দিয়ে আমি ইন্টারপ্রেস করে দেখি। আসলে এখানে আমি দেখতে পাচ্ছেন যে 80টা রেজাল্টস কিন্তু শো করছে এখানে ওনার অথবা সিও। সো আপনার সার্চ কোয়ালিটি যত ভালো হবে, আপনার লিডস এই গুগলে আপনি তত পরিমাণ লিডস আপনি পেতে পারবেন সার্চ করে। আর সার্চ রেজাল্টস আসলে একটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে না, অনেকগুলো কিওয়ার্ডের উপরে সার্চ রেজাল্ট ডিপেন্ড করে। সো অনেকেই আপনারা বলেন ভাই আমি কিভাবে খুঁজে পাবো? খুঁজে পাবেন কিভাবে? আপনাকে সার্চ করতে হবে, বিভিন্নভাবে আপনাকে সার্চ করতে হবে। এই আমি জাস্ট একটা কিওয়ার্ড আপনাকে দেখাচ্ছি, এই পুরোটা একটা কিওয়ার্ড, বাট এইটা দিয়ে যে বারবার সার্চ করবেন আপনি সব কিছু পেয়ে যাবেন, বিষয়টা এমন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 80টা রেজাল্টস। তো পূর্বে ছিল 59, এখানে 80টা রেজাল্টস এখন সবাই দেখতে পাচ্ছেন। তো আমাদের কাজ হচ্ছে, আপনারা কি সবাই জানেন, আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা প্রোফাইল আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করে আমাদেরকে দেখতে হবে তাদের আসলে লিডসগুলো আসলে ওকে আছে কিনা, অর্থাৎ তারা আসলে অ্যাকচুয়ালি তারা আসলে ফিটনেস ওনার বা সিও কিনা, তাদের কোম্পানিটা দেখতে হবে আমাদেরকে, তাদের ফিটনেস যে ট্রেনার সেন্টারগুলো আছে সেগুলো আমাদেরকে ভিজিট করতে হবে। সো এরপরে চলে যাচ্ছে আমরা 2 নাম্বার পার্সন, দেখে আসি কি অবস্থা। সো জাস্ট চেক করতে হবে যে তাদের আসলে প্রোফাইলটা, যে তারা আসলে সিও বা ওনার কিনা এবং তারা আসলে ফিটনেস ট্রেনার কিনা। তো তাদের যে এই যে প্রোফাইল পিকচার, এখানেই বোঝা যাচ্ছে তাদের তাদের আসলে ফিটনেস নিয়ে তারা কাজ করে থাকে, তাই না? এবং তারা ওনার এবং সিও, এবং দ্য ট্রেন স্টেশন, এটা আপনার তাদের হচ্ছে নাম, কোম্পানির নাম। সো এগুলো আপনারা খুঁজে বের করবেন। এনিওয়ে, সো আমি এখন আরেকটা আপনাদেরকে দেখাবো, যেটা বললাম যে পার্সোনাল ট্রেনার প্রোফাইল, এইটা আমি কপি করবো এখান থেকে। কিওয়ার্ড এভরিওয়্যার টুলসটা কিন্তু অনেকভাবে হেল্প, বিশেষ করে এসইও নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এই টুলসটা খুবই হেল্প করে থাকে। রিমুভ করে দিয়ে আমি এটা পেস্ট করলাম, ডাবল লিঙ্কডইন চলে আসছে, এটা আমি বাদ দিচ্ছি। সো আমি জাস্ট পার্সোনাল ট্রেনার লিঙ্কডইন প্রোফাইল এটা রেখেছি, সিও ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ, যেমন ইচ্ছা তেমন একটা সার্চ করে দেখি। এখানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি 82, তার মানে 2টা কিন্তু এখানে আরো বেশি চলে আসছে আমাদের। সো এইভাবে করেই আমাদেরকে বিভিন্নভাবে সার্চ করতে হবে। সো এরপর আমি সার্চ করছি পার্সোনাল ফিটনেস ট্রেনার সিও লিঙ্কডইন ইউএসএ। সো আপনারা যখন সার্চ করবেন দেখবেন যে আপনাদের এই সার্চের মধ্যে কিছু ডুপ্লিকেট চলে আসতে পারে। ওকে, সো অবশ্যই এটা চেক করবেন। আর ম্যাক্সিমাম সময় যেটা হবে, দেখা যাচ্ছে আপনি যখন বিভিন্ন কিওয়ার্ডের উপরে সার্চ করবেন আপনি বিভিন্ন ধরনের লিডস আপনি পাবেন, আপনার টার্গেটেড লিডসে আপনি পাবেন এখান থেকে। যেমনটা এখানে আমরা চলে আসছে 82, বাট আমরা এখানে এইভাবে সার্চ দিব না, আমরা এখানে সার্চ দিব বিভিন্ন ধরনের স্টেট এবং সিটি নাম দিয়ে। সো আশা করি আপনারা যারা নতুন লিড জেনারেশনের কাজ শুরু করতে চাচ্ছেন, প্র্যাকটিস করছেন, কিভাবে আপনি গুগলে সার্চ করবেন, কিভাবে কিওয়ার্ডটা সাজাবেন, কোথায় কোনটা ব্যবহার করবেন সেইভাবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই এই টিউটোরিয়ালসটা দেখে আপনারা আসলে নিজেরা প্র্যাকটিস করবেন, করে আপনারা স্যাম্পল আমাকে দেখাতে পারেন। আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক ফলো দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে সেই লিস্টগুলো দেখবো যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। আর আপনি এটা স্যাম্পল রেডি করে আপনি রেখে দিবেন, এটা পিডিএফ আকারে রেখে দিতে পারেন। যখন আপনি বায়ারের সাথে কাজ করবেন তখন আপনি এগুলো শেয়ার করতে পারেন যে আমি এই ধরনের কাজগুলো করেছি। সো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।